আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাই সেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাই সেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 51 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে। ইন্ডেক্স নিয়ে কথা বলবো, 1 মিনিট চার্টটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এর বাহিরে আমি মিউচুয়াল ফান্ড এবং 5টা ব্যাংক যে একত্রিত হতে যাচ্ছে এখানকার বিনিয়োগকারীদেরকে নিয়ে কিছু কথা বলবো। মিউচুয়াল ফান্ড নিয়ে একটু কথা বলার দরকার আছে। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। 801 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 202টা, ডিক্লাইন 132, আনচেঞ্জ 58টা। টপে যদি বলি দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, কেপি পিএল, এরাই মূলত গার্মেন্টস সেক্টর কিছুটা ভালো করছে আজকে, আর ব্যাংক সেক্টর কিছুটা ভালো করছে আজকের দিনে। ব্যাংক সেক্টর নিয়ে আমি আগেই কথা বলছিলাম যে গত 2 দিন আগে সম্ভবত, যেহেতু স্মার্ট মানির একটা প্রভাব রয়ে গেছে এখানে, কিছুটা পজিটিভ থাকতে পারে। এবং ইন্ডেক্স পড়ার সময় ব্যাংকে কেন্দ্র করেই পড়ছে। এখানে যখন ইন্ডেক্স পড়ছিল এখান থেকে এদিকে, তখন ব্যাংক পড়ছিল বেশি। আবার এখন ইন্ডেক্স বাড়তেছে, ব্যাংকের উপর একটা পজিটিভ একটা প্রেশার আসতেছে, যার কারণে ইন্ডেক্স বাড়তেছে। টপে আজকে যারা, তাদেরকে দিয়ে কিন্তু ইন্ডেক্স খুব বেশি, যেমন ইন্ডেক্স মোবার আপনারা, সেটা আমি আসতেছি। যাই হোক, লুজারে যদি বলি ফারেস্ট ফাইন্যান্স, আপনার আইএফআইসি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লিগ্যাসি ফুড, গ্লোবাল ইসলামী ব্যাংক। এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো, মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক নিয়ে। ভ্যালুতে যদি বলি সিটি ব্যাংক, বিএসসি, ওরিয়ন ইনফিউশন, ব্যাক্সমিকো ফার্মা। ওরিয়ন ইনফিউশনের বিরুদ্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা মূল্য সংবেদনশীল তথ্যের জন্য তারা জানতে চাইছে। ওরিয়ন ইনফিউশন বলছে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, হয়তো প্রাইসটা কিছুটা বাড়ছে। এগুলো হচ্ছে আটকে দেওয়ার একটা স্কোপ আর কি, মানে তৈরি করা। বলি আমি যদি বলি সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ডোমিনেস, যমুনা ব্যাংক, মালিক স্পিনিং। আর ট্রেডে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, বিএসসি, সিবিও। ইন্ডেক্স মোবার পজিটিভ করে রাখছে। ইসলামী ব্যাংক 6.50, সিটি ব্যাংক 5.5, সরি 0.5 না 5.00, 5 পয়েন্টের মতো। ব্যাক্সিকো ফার্মা 4.94, পূবালী ব্যাংক 4.41, তিতাস গ্যাস 4.34। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাট বিসি 1.25, ওয়ালটন 0.60, গ্রামীণ ফোন 0.46, বাংলাদেশ সাবমেরিন কেবল 0.44। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থা আজকের। আমি 1 মিনিট চার্টটা নিয়ে একটু আলাদাভাবে কথা বলি, তারপর আসতেছি অন্য বিষয়ে। 1 মিনিট চার্টটা আজকে খুবই পজিটিভ। এখানে আপনারা দেখতেছেন অনেকগুলো লাল ক্যান্ডেল আছে, যদিও সেলাররা ছিল, কিন্তু প্রথম দিকে বায়ার অ্যাক্টিভ ছিল। আমি সে বিষয়ে পজিটিভ না, আমি পজিটিভ হচ্ছে এরকম 1 মিনিট চার্ট অনেকদিন হচ্ছে আমরা দেখছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে রেসিস্টেন্সগুলা একটার পর একটা ব্রেক করে উপরের দিকে গেছে, যদিও খুবই কাছাকাছি পর্যায়ে, কিন্তু খুবই পজিটিভ এটা। যদি এমন হতো ইন্ডেক্স প্লাস থাকতো, কিন্তু ব্যাপারটা যদি এরকম হতো, তাহলে কিন্তু যদি ধরুন ইন্ডেক্স প্লাস আছে, কিন্তু এই প্লাস থেকে এই আজকের প্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। এটুকু কনফার্ম করে যে আগামীকালকে হয়তো আরেকটু ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, যেটা যাই হোক। তো আমার কাছে 1 মিনিট ছাড়টা খুবই পজিটিভ মনে হচ্ছে আজকের, খুবই পজিটিভ মনে হচ্ছে। এরকম মানে ইন্ডেক্স যখন আপ ট্রেন্ডে যেতে হয়, তাহলে শুধু ইন্ডেক্স পজিটিভ থাকলে হবে না, মিনিট চার্টটাও এরকম থাকতে হবে। তাহলেই অরিজিনালি মানে ধরে নেওয়া হয় যে ইন্ডেক্সটা পজিটিভ কিছু হতে যাচ্ছে। তো সব কিছু মিলে 1 মিনিট চার্টটা পজিটিভ, ইন্ডেক্সটা পজিটিভ হলোই। এবং ভলিউম নিয়ে আমি আলাদাভাবে যদি বলি, এখানে ভলিউম আমরা দেখলাম, এবং পরপর 3টা সবুজ ক্যান্ডেল, এখানেও ভলিউম পজিটিভ। ধারাবাহিকভাবে ভলিউম ভালোই করছে গতকালকের তুলনায়, মানে গত বৃহস্পতিবারে যেটা ছিল তার থেকে আজকে ভলিউমটা ভালো, এবং খুব বেশি করে নাই, আবার খুব কমও করে নাই, মানে খুবই সুন্দরভাবে আছে। ভলিউম, ইন্ডেক্স সমস্ত কিছু খুবই পজিটিভ, 1 মিনিট চার্ট সব কিছুই পজিটিভ। আমরা এরকম মার্কেটে দেখতে চাই সবসময়। এবার আমি আলাদাভাবে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমে বলবো আমি মিউচুয়াল ফান্ড নিয়ে। মিউচুয়াল ফান্ডগুলা
জুন ক্লোজিং যে মিউচুয়াল ফান্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে নো ডিভিডেন্ড আসছে। এই বিষয়ে আমি আগেও কথা বলছি। নতুন করে যদি কেউ মিউচুয়াল ফান্ডকে পজিটিভভাবে চিন্তা না করাই ভালো হবে, কারণ যেহেতু নো ডিভিডেন্ড আসছে, সুতরাং এর উপর একটা প্রেশার থাকবে, নেগেটিভ একটা প্রেশার থাকবে। একটু সাবধানতা অবলম্বন করতে হবে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে। আর দ্বিতীয় আরেকটা বিষয়, যেমন লুজারে গ্লোবাল ইসলামিক ব্যাংক আছে, সম্ভবত সে Q2 দিছে, খারাপ আসছে, অবশ্যই খারাপ আসারই কথা। এছাড়াও আরও যে কয়েকটা সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এদেরকে হয়তো এই মাসে বা আগামী মাসে এই কোম্পানিগুলোকে একত্রিত করে ফেলবে, এবং এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গতকালকে বা গত পরশু একটা চ্যানেলে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখানকার যারা ডিপোজিটর আছে তাদের সমস্যা নাই। এখানে 20,000 কোটি টাকার মতো সম্ভবত এখন লাগে, এটা গভর্নমেন্ট এখন দেবে। এটা মূলত এখন গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে। কিন্তু যারা ইন্ডিভিজুয়াল শেয়ার কিনছে, যেমন আপনি গ্লোবাল ইসলামী ব্যাংক কিনতে পারেন, আমি কিনতে পারি, অথবা ফার্স্ট সিকিউরিটি কিনছি আমি, অথবা আমি ইউনিয়ন কিনছি, এক্সিম কিনছি, এই ব্যাপারে কিন্তু খুব দ্রুত এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আসে না। মানে পুঁজিবাজারে লিস্টেড যারা শেয়ার কিনছে, প্রত্যেকটা ব্যাংক কিন্তু পুঁজিবাজারে লিস্টেড। তো এদের যে শেয়ার কিনছে এদের কি হবে এ বিষয়ে এখনও কোনো গাইডলাইন আসে নাই কিন্তু। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে, এই ব্যাংকগুলোকে একত্রিত করে মূলধন করে তাদের একটা প্রাইস নির্ধারণ করে, শেয়ার প্রাইস নির্ধারণ করে, ওই অনুপাতে হয়তো বিনিয়োগকারীদেরকে শেয়ার দেওয়া হবে। খুবই ঝামেলা, মানে খুব ঝামেলাপূর্ণ একটা কথা এগুলো। এমনিতেই মার্কেট খুবই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, তার উপর যখন এরকম বিভিন্ন মানে বড় আকারের যখন সংস্কারের ব্যাপার আসে, তখন পরিস্থিতি আরও গোলাটে হয়ে যায়। তো আপনারা নতুন করে এই স্টকগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি মনে করি যে মিউচুয়াল ফান্ড প্লাস যে কয়েকটা ব্যাংকের স্টকগুলো আছে, নতুন করে যারা আছেন তারা তো আসেনি, সেটা ভিন্ন বিষয়। নতুন করে ভাবনা চিন্তা না করাই উত্তম সিদ্ধান্ত হবে বলে মনে করি। এর বাহিরে আমি আর একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে জিপি গ্রামীণ ফোন নিয়ে সম্ভবত আমি আলাদাভাবে গতকালকে ভিডিও দিয়েছিলাম ওয়াচ লিস্টে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অবশ্যই করতে হবে। দ্রুত যারা মার্কেট থেকে প্রফিট টেক করার চিন্তা করেন, এই যে রহিমা ফুড, আপনাদের মনে থাকার কথা, বিসিএসআরই, সিপাল কোথায় এখন, পরশুন কোথায় আছে এখন, কোথায় থেকে কোথায় আসছে, আবার এখন কিছু স্টক উঠতেছে। আমরা যদি সেগুলোকে জিকিউ বলফেন খুবই ভালো করতেছে, KNQ। আপনাদেরকে আরেক ভাই রাজনৈতিক শেয়ারের কথা বলছেন, এরকম আছে। প্রগতি লাইফ একটা স্টক আছে, তারপর মুন্নু ফ্যাব্রিক্স, মুন্নু সিরামিক্স। আগামী দিনে যদি ভোট হয়, সরকার গঠন হয়, এই স্টকগুলার পজিটিভ কিছু মুভমেন্ট আসতে পারে, কারণ এগুলা একটা রাজনৈতিক ঘরানার শেয়ার। এই বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন। এইগুলা বলে গুগল সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আমি আরেকটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ডক্টর আনিসুজ্জামান, যে কোনো অনুষ্ঠান হয়েছে গতকালকে বা পরশু, ওনারা পুঁজিবাজারে বিনিয়োগের এখন উপযুক্ত সময় এরকম বলবে। মানে সব কথা, শেষ কথা হচ্ছে বলুক, সমস্যা নাই, আপনারাও শুনুন, তাতেও সমস্যা নাই। কিন্তু আপনার যে পকেটের টাকাটা, এটা যখন আপনি শেয়ার কিনবেন, কী ধরনের স্টক কিনতেছেন, কার কাছে টাকা দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। এখানে অনেকে অনেক কথা বলবে, টাকাটা যখন আপনার পকেট থেকে চলে যাবে, এটার জন্য কেউ দায়বদ্ধ দিতে হবে না। আমি সহজভাবে বুঝি, একজন লোক যে চুরি করে, ডাকাতি করে, সেও টাকার জন্য করে, আর একজন লোক মসজিদের যে ইমামতি করে, সেও টাকার জন্য করে। দুজনের ব্যবধান কিন্তু আকাশ আর পাতাল, উদ্দেশ্য কিন্তু এক। মানে সামাজিক যে বৈশিষ্ট্য, তাতে কিন্তু দুজনের, ডাকাতের সাথে কি একজন ইমামের তুলনা হয়? তুলনা হয় না। আকাশ পাতাল ব্যবধান না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, প্লাস সামাজিক দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে, আইন শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে। কিন্তু উদ্দেশ্য কিন্তু টাকা ইনকাম করা। সো এখানে অনেকেই, যাদেরকে আমরা দেখি মিডিয়াতে আসে, অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরাই যে আপনার মানে সর্বোচ্চ আপনাকে ক্ষতিগ্রস্ত করে নাই বিগত দিনে, এর কোনো গ্যারান্টি নেই। তারাই কিন্তু আমরা মিডিয়াতে এসে মায়া কান্না করে, অনেক দেখেছে। এখানকার মার্কেট মেকার কারা, তারা তো আমরা চিনি, আপনারাও চিনেন, যারা অনেক দিন মার্কেটে আছেন, আপনারা জানেন মার্কেট মেকার কারা।
কারা মার্কেটকে টেনে তোলে আবার ফালায়। তারাই আবার যখন মার্কেট পড়ে নিঃস্ব করে দেয় ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে, তারাই আবার টেলিভিশন টক শোতে এসে কান্নাকাটি করে সবাই শেষ সবাই শেষ। আসলে তারা শেষ হয় না। আমি তো বলেছি যে কোম্পানি ডিভিডেন্ড দেয় না তার কোনো প্রাইস নেই। ওনারা কী প্রাইজে কিনে রাখছে আমরা জানি না। হয়তো মার্কেট অনেক পড়ছে, আমরাও দেখতেছি পড়ছে, ওনারা হয়তো ওই দামে শেয়ার কিনে নেয়। কারণ যে ডিভিডেন্ড দেয় না তার প্রাইস হয় না, এটা হচ্ছে সহজ কথা। যে কোম্পানি সর্বপ্রথম যারা এই মার্কেটে নতুন বিনিয়োগকারী যারা আছেন আপনাদেরকে বলি, কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড না দেয় তার শেয়ারের প্রাইস 50 পয়সাও নাই। এখন আপনি 20 টাকা দিয়ে কিনেন আর 50 টাকা দিয়ে কিনেন, সেটা বা আমি কিনি আপনি কিনেন যাই কিনেন না কেন সেটা ভিন্ন বিষয়। যদি আপনাকে শক্তভাবে মার্কেটে টিকে থাকতে হয়, ডিভিডেন্ডের বিকল্প কোনো কিছু নেই। আপনি ট্রেড করেন বা ইনভেস্ট করেন, যারা ডিভিডেন্ড দেয় এবং শেয়ারের প্রাইস পিই নেট অফ তারপরে যায় রিজার্ভ সব কিছু ঠিক আছে, এরপর আপনি নেটিং করেন ওই গন্ডের ভিতরে। এটুকু মাথায় রাখবেন শেয়ার কেনার সময়। যদি ইন্ডেক্স এখান থেকে আরও 1000 পয়েন্ট কমে যায়, 500 পয়েন্ট কমে যায়, আপনি টিকে থাকবেন কিনা এটুকু মাথা নিয়ে শেয়ার এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পর চিন্তা করবেন না। আমাদের এখানে আমরা যারা শেয়ার কিনি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেনার সময় জাঙ্ক শেয়ার কিনবো, 5 দিনের ভিতর প্রফিট করবো এরকম মাথার মধ্যে থাকে। যখন আটকে যায় তখন ইপিএস কী আছে, ডিভিডেন্ড দিবে কিনা, আগে দিছে কিনা, এখন কি অবস্থা, জেড থেকে কবে বিতে যাবে, বি অথবা বি থেকে এতে যাবে কিনা, মালিক পক্ষ কারা আছে, তারা চুরি করছে কিনা, জেলে আছে কিনা, এগুলো খুঁজে আগে খোঁজা উচিত। এগুলো আটকে গিয়ে তারপর খোঁজার দরকার নেই, তখন আর কোনো কিছুই লাভ হয় না। ততক্ষণে যা হবে তা হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আপনারা সাবধানতার সহিত বিনিয়োগ করবেন, ট্রেড করবেন, একটা গণ্ডির মধ্যে থেকেই করেন যা করার। আজকের ইন্ডেক্স আলোচনা এটুকুই। সব কিছু মিলিয়ে আপনারা মিউচুয়াল ফান্ডের উপর একটু নজর রাখবেন। নতুন করে আসলে খুব বেশি কিছু করা যাবে না, এখন অপেক্ষা করতে হবে। আর ব্যাংক কিন্তু আগামী দিনে আরেকটু পজিটিভ করার সম্ভাবনা আছে। এই সপ্তাহ আমি ব্যাংকের জন্য রাখবো। যদি প্রফিট থাকে আশা করি পজিটিভ কিছু হলে বের হয়ে আসা উচিত। এরপর আমার কাছে মনে হচ্ছে অন্য যে কোনো একটা সেক্টর মুভমেন্টে যাবে ব্যাংক বাদে। এরপরে হ্যাঁ, এই সপ্তাহ হয়তো আরেক ব্যাংক আরেকটু ভালো করতে পারে। হ্যাঁ, কিছু কিছু ট্রেডিং স্টক আছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেক্টর ওয়াইজ যদি চিন্তা করি ব্যাংক কিন্তু ভালো করছে গত কয়েকদিনে। যারা প্রফিট করে তারা করে নিয়েছে। তো সুতরাং Q2 ব্যাংকের দেওয়া শেষ। যে কোনো মুহূর্তে Q3 তো এখনও দেরি আছে, যে কোনো মুহূর্তে ব্যাংক কারেকশানে চলে যাবে। কারণ বিগত বছরে ব্যাংক যতটুকু ডিভিডেন্ডের আগে প্রাইস ছিল, অলরেডি ডিভিডেন্ড না দিয়েই এখনও তো ব্যাংকের ডিভিডেন্ড তো ডিসেম্বর ক্লোজিং, এটা তো অনেক দূরে, প্রাইস অলরেডি আগে জায়গায় চলে গেছে। 25-30% কিন্তু ভালো ভালো ব্যাংকগুলোর প্রাইস বেড়ে গেছে। তো সুতরাং আমি মনে করি যে যদি ভালো প্রফিট থাকে প্রফিট টেক করে নেওয়া উচিত। আর মার্কেট থেকে 20-30% এটুকুই চিন্তাভাবনা করা উচিত। এর বেশি চিন্তাভাবনা করতে হলে জাঙ্ক শেয়ারে যেতে হবে, আর জাঙ্ক শেয়ারে গেলে ফলাফল ছিল। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সতর্কীকরণটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম।